আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার প্ল্যানেটে আজকে এই এইচপি ট্যাঙ্ক 319 প্রিন্টারের ইনস্টলেশন কীভাবে করতে হয় সেটা আপনাকে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা ঘরে বসেই এই প্রিন্টারটা নিজেরা সেট আপ করে রেডি করে ইউজ করতে পারেন। সো যেহেতু প্রিন্টারটা ইনটেক আছে, এই ইনটেক প্রিন্টারটা আমরা আগে আনবক্সিং করে নিব। প্রিন্টারটা খুলে ফেললে আমরা প্রিন্টারের ভিতরে বিভিন্ন কিছু ব্রোশিওর পাবো। এইচপির এখানে দুটো হেড আছে, একটা কালার হেড, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হেড প্রিন্টার সাথে দিয়ে দেয় আর কি। এর সাথে কালি পাচ্ছেন, ব্ল্যাক কালি, সাইন কালি, ম্যাজেন্ডা, ইয়েলো, 4টা কালি থাকবে। এই হলো প্রিন্টারটা। প্রিন্টার প্রথমে প্লাস্টিকটা কেটে ফেলবো। ব্র্যান্ড নিউ প্রিন্টারে তো প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকে। এখানে সাইডে দেখতে পাচ্ছেন একটা বক্স, এটা হচ্ছে ড্রাম। দ্যাটস মিন এখানেই কালিগুলো থাকে, 4টা কালি, ইয়েলো, ম্যাজেন্ডা, সায়ান অ্যান্ড ব্ল্যাক। হ্যাঁ, এটা কালির সব কিছু মডেল নাম্বার সব দেওয়া আছে, এবং আমরা কতটুকু কালি আপনি ভরবেন এখানে দেখা যাচ্ছে যে কালির ইয়েতে ড্রামের মধ্যে দেওয়া আছে। আপনারা কালি যখন রিফিল করবেন এটাতে ভরবেন, ওখানে 80 ml যে দাগটা দেখাচ্ছে দাগ পর্যন্ত কালিটা ভরবেন প্রত্যেকটার। 70 ml, এটার 70 ml, এটারও 70 ml, ব্ল্যাকটা শুধু 80 ml, এর উপরে কখনো কালি ভরবেন না, ঠিক আছে? এটার কালি আর এই বিভিন্ন কস্টেপ থাকবে, বিভিন্ন কস্টেপ উঠিয়ে নিব। এই ভিতরে যে আমরা হেডটা লাগাবো, কোথা লাগাবো সেটা দেখা দিই। এভাবে কাছ থেকে খুলে টান দিবেন, এটা টান দিলে বের হয়ে যাবে। হ্যাঁ, বের হয়ে গেল। এখন ওইখানে হেড লাগাবো, ওই যে ফার্স্ট টাইম হেড দেখিয়েছি না, হ্যাঁ, এই দুটা ব্ল্যাকের জায়গায় কালারের জায়গায়। ওইখানে আপনার ইয়া থাকবে, ইয়েটা খুলে ফেলবো, কস্টেপ থাকবে, উপরের ইয়েটা থাকবে, সব খুলে ফেলবো। এটা হচ্ছে ব্ল্যাক হেড। দেখেন এই যে এখানে ব্ল্যাকের একটা অপশন আছে, এই যে এইটা হলো ব্ল্যাকেরটা হলো এই পাশ ব্ল্যাক, আর এইটা হচ্ছে কালার। দ্যাটস মিন আমরা ব্ল্যাকেরটা ওইখানে দিব। কিভাবে দিব? দিয়ে চাপ দিব, হ্যাঁ, এই যে চাপ বসে গেছে। কালারেরটা চাপ দিয়ে বসিয়ে দিয়ে এটা অফ করে দিলাম। এখন আমরা কালিটা রিফিল দিয়ে দিই, কালিটা ভরে ফেলি ড্রামে। এই যে রিফিলটা আমরা ব্ল্যাক রিফিলটা আমরা এখন প্রবেশ করাবো প্রিন্টারের ড্রামে। এখান থেকে, হ্যাঁ, এখানে খুলে উঠে গেছে, এটা ফেলিয়ে দিব। সুন্দর মজবুত করে লাগাবো। আর মনে রাখবেন, এখানে ব্ল্যাকের এখানে ঢেলে কিন্তু চাপ দিবেন না, কালিতে বোতলে চাপ দিবেন না, জাস্ট ঢেলে রেখে দিবেন। কালি হচ্ছে, হ্যাঁ, 80 ml পর্যন্ত কালিটা দেওয়ার চেষ্টা করবেন। 80 ml পরে ওভারফ্লো হয়ে যাবে। তাহলে বোতলটা দিয়ে জাস্ট রেখে দিবেন, বোতল কোনো চাপ দিবেন না। হ্যাঁ, বোতলটা এইভাবে থাকবে। এই যে 80 ml হয়ে যাচ্ছে, আমরা এটা হয়ে গেছে, 80 ml হয়ে গেছে। এখন এটা উঠিয়ে ফেলবো। হ্যাঁ,
এখন দেখুন ব্যাস কালি কিন্তু আপনার টেনশন নেই, কালি পড়বে না। হ্যাঁ, এভাবে রাখলে কালি পড়বে না। এই বোতলে থাকে কত ml কালি? 170 ml। হ্যাঁ, আমরা দিয়েছি 80 ml। দ্যাটস মিন আপনার বোতলে এখনও কালি আছে। সো এটা আপনি নেক্সট টাইম ইউজ করতে পারবেন। আর মনে রাখবেন, যেটাতে কালি দেওয়া আছে ঠিক সেটাতে দিবেন, না তো প্রিন্টারটা কিন্তু বাতিল হয়ে যাবে। হ্যাঁ, এভাবে করে এখন আমরা দিব সাইনটা, এভাবে করে প্রতি দুটো দিব। সাইনের পরে মেজেন্ডা দিব, এই সিস্টেম করেই। সো প্রিন্টারে আমাদের কালি ঢালা শেষ। এখন আমাদের পরবর্তী ধাপ চলে যাব, কীভাবে প্রিন্টারটা রেডি করে ফেলবো আমরা সেটা। কালি যেহেতু ঢালা শেষ, কালি ঢালার পরে আমরা এটা আটকে দিলাম। পিছনে প্রিন্টার আমাদের যে পোর্ট আছে, পোর্টগুলো দেখে নিন। এখানে পাওয়ার পোর্ট, যেখানে পাওয়ার কেবলটা আমরা লাগাবো, আর এখানে হচ্ছে ইউএস পোর্ট। হ্যাঁ, আমরা এখন যেহেতু রেডি করতে যাব, ল্যাপটপ ইনস্টল করবো না, তাই আমাদের ইউএস পোর্টের এখন আপাতত ইউজ প্রয়োজন নেই, কারণ পাওয়ার পোর্টে আমরা পাওয়ার কেবলটা লাগাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাগজ রাখার ট্রে। ট্রের ভিতরে মেজারমেন্ট একটা আছে, স্কেল আছে। এটা হলো ইনপুট ট্রে, আর এখানে হচ্ছে আউটপুট ট্রে। এটা হচ্ছে আউটপুট, যে কাগজ বের হবে। ঠিক আছে, সো আমরা এখন প্রিন্টারটা পাওয়ার সাথে অ্যাটাচ করব। প্রিন্টারটা পাওয়ার কেবলটা লাগিয়ে দিলাম আমরা, লাগিয়ে এখন প্রিন্টারটাকে অন করব। অন করলে দেখবেন একটু লাভ হবে, প্রিন্টারটা অন হচ্ছে। এখানে 0 লেখা উঠতেছে। কিছুক্ষণ প্রিন্টারে শব্দ হবে, টেনশনের কোনো কারণ নেই। দেখবেন পি লেখা উঠছে, দ্যাটস মিন প্রিন্টারটা প্রিন্ট সেট আপ হবে। কিছু শব্দ দিবে, শব্দ নিয়ে টেনশন নেই। প্রিন্টারে এখানে যে অপশন দেখছেন, ক্রস অপশনটা মানে উপরেটা হচ্ছে ডিসপ্লে অপশন, ডিসপ্লে দেখাবে। ক্রস অপশনটা হচ্ছে ক্যান্সেল করার জন্য, কখনো কাগজ আটকে গেলে বা প্রিন্ট হলে এটা হলো দ্বিতীয় অপশনটা, যেটা লাইভ ব্লিপিং করতেছে এটা। তৃতীয়টা হচ্ছে আপনার, এটা দিয়ে আপনি কালার ফটোকপি করতে পারবেন। আর একদম নিচেরটা যেটা চতুর্থটা, সেটা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকপির জন্য। আর এটা হচ্ছে পাওয়ার সুইচ, যেটা দেখিয়ে দিলাম। সো প্রিন্টারটা আমাদের রেডি করার জন্য আমরা ওয়েট করতেছি। ট্রেন মাপে দেখালাম। যে বাটনটা লাফাচ্ছে, ব্লিপিং করতেছে দেখবেন পি, ওটাতে আমরা 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো। ছেড়ে দেবো। এখন দেখেন এই যে অ্যালাইনমেন্ট প্রিন্ট হচ্ছে। অ্যালাইনমেন্ট প্রিন্ট বের হচ্ছে সুন্দরভাবে, আস্তে আস্তেই। প্রিন্ট ফুল বের হয়ে গেছে, দেখুন প্রিন্টার প্রিন্ট ফুল প্রিন্ট। এখন আমাদের দ্বিতীয় একটা ধাপ আছে, সেই ধাপটা দেখবেন এই যে এখানে যেটা দেখাচ্ছে এ অ্যালাইন প্রিন্ট হয়ে গেছে, আমাদের এইটাকে 0 করতে হবে ডিসপ্লেতে। সো 0 করতে হলে আমরা কি করব, কাগজটা স্ক্যানারে দিব। হ্যাঁ, স্ক্যানার একেবারে এই ডান পাশে, উপরে কোন ডান পাশে মিলাবেন। হ্যাঁ, একদম উপরে ডান পাশে মিলিয়ে কালারে ক্লিক করবেন, কালার চাপ দিবেন, ক্লিক করবেন কালারে। এখন দেখবেন স্ক্যানারটাও রেডি হয়ে যাবে আপনাদের ফটোকপি করার জন্য। এই যে প্রিন্টটা বের হয়ে গেল। সো এইচপি ইংট্যাঙ্ক 319 প্রিন্টারটা আমরা কিভাবে সেট আপ করবো সেটা দেখে দেওয়ার চেষ্টা করলাম আমাদের এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনার ঘরে বসেই এই প্রিন্টারটা রেডি করে ফেলতে পারবেন। এরপরে ইউএসবি পোর্টের মাধ্যমে পিসিতে সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, পিসি অথবা ল্যাপটপ যেটাতে আপনি ইউজ করেন না কেন। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই ভিডিওতে কিছু কাজ আসবে। সবাই ভালো থাকবেন। ভবিষ্যতে আবার নতুন কোনো প্রোডাক্টের ভিডিও ইনস্টলেশন নিয়ে আপনাদের সামনে
হাজির হব। আল্লাহ হাফেজ।